ইজতানিবুস সাবাল মুবিকাত, 7টা ধ্বংসকারী অপরাধ থেকে তোমরা বেঁচে থাকো। মুবিকাত মানে আই আল মুহলিকাত, এমন অপরাধ যে অপরাধগুলো দুনিয়া ধ্বংস করে দিবে, আখিরাত ধ্বংস করে দিবে, আমল ধ্বংস করে দিবে, ঈমান বিনষ্ট করে ফেলবে। আমল বিনষ্টকারী, ঈমান ধ্বংসকারী, আখিরাত ধ্বংসকারী, দুনিয়া ধ্বংসকারী, সফলতা বিনষ্টকারী অপরাধ কয়টি? 7টি। জোরে বলেন কয়টি? জোরে বলেন কয়টি? ও মুসলমান ইমানদার, বয়ান আমি দীর্ঘায়িত করব না, যতক্ষণ আলোচনা করব মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। পয়গম্বর বলেন, হে আমার উম্মত, 7টা ধ্বংসকারী অপরাধ থেকে বেঁচে থাকো। সাহাবায়ে কেরাম বলেন, ও পয়গম্বর, ওই ধ্বংসকারী অপরাধগুলো কি কি? যদি একটু বলে দিতেন, নিজেও বিরত থাকতাম, সবাইকে বিরত রাখতাম। কারণ যে অপরাধের কারণে আমার আখিরাত ধ্বংস হয়ে যাবে, ওই অপরাধ থেকে আমাকে নিজেও বাঁচতে হবে, পরিবারকেও বাঁচাইতে হবে, ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বক্সের সময় একটু বাড়ান ভাই। وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা বান্দিরা, ভালো করে শুনে নেও, এমন অপরাধ যে অপরাধ তোমার আখিরাত ধ্বংস করে ফেলবে, ওই অপরাধ থেকে তুমি নিজেও বাঁচবা, পরিবার পরিজন সবাইকে বাঁচাইবা। কারণ ওই অপরাধের কারণে তুমি নিজেও জাহান্নামের পথে যাইবা, তোমার পরিবার পরিজন সবাই জাহান্নামের পথে চলে যাবে। ও মুমিন মুসলমান, সাহাবায়ে কেরাম বলো, পয়গম্বর ওই অপরাধগুলো কি কি একটু শুনায়ে দেন। পয়গম্বর বলেন, 1 নাম্বার অপরাধ, যে অপরাধ তোমার আখিরাত বিনষ্ট করে ফেলবে, আমল বিনষ্ট করে ফেলবে, 1 নাম্বার হলো আশরিকু বিল্লাহ। 1 নাম্বার অপরাধ আমার আল্লাহর সাথে শিরিক করা। বলেন কার সাথে? বলেন কার সাথে? ওরে আল্লাহর বান্দারা, দুনিয়ার জমিনে স্ত্রী নিজের স্বামীর জন্য দ্বিতীয় স্ত্রী পছন্দ করে না। ওরে আল্লাহর বান্দারা, স্বামী চায় তার স্ত্রী তাকে মহব্বত করো, স্ত্রী চায় তার স্বামী তাকে মহব্বত করুক। স্বামী স্ত্রী ভালোবাসার ভিতরে তৃতীয় পক্ষকে স্বামীও মহব্বত করে না, স্ত্রীও মহব্বত করে না। আল্লাহ তাআলা বলেন, গোলাম, আমি আল্লাহ তোর বানাইলাম দুনিয়ার কারো গোলামি করবার জন্য নয়। আমি আল্লাহ তোর বানাইলাম, আমি আল্লাহর ইবাদত করবি, আর কারো ইবাদত করবি না। ওই ইবাদতের ভিতরে যদি তুই তৃতীয় পক্ষকে ঢুকে দেও, আমি মাওলা সেই অপরাধ কোনোদিন মেনে নিব না, ঠিক কিনা? ওয়ালা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকউদা মাযমুমান মাখযুলা। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা বান্দিরা, সাবধান, তোমরা আমি আল্লাহর সাথে দ্বিতীয় কোনো বান্দাকে শরীক করবে না, দ্বিতীয় কোনো এলাকে শরীক করবে না। যদিও দ্বিতীয় কোনো এলাকে তোমরা মানো, তাহলে আমি বলে দিলাম তোমাদেরকে কোনো সাহায্য করব না। তোমাদের কপাল অপমান, অপদস্থ, লিপিবদ্ধ হয়ে যাবে। দুনিয়াতেও সফলতা অর্জন করতে পারবে না, আখিরাতেও সফলতার প্রশ্নই আসে না। ওরে আল্লাহর বান্দারা, 1 নাম্বার শিরিকের কথা বললাম। এই শিরিক হলো অমার্জনীয় অপরাধ।
কি মার্জনীয়? অমার্জনীয় অপরাধ। এই অপরাধ আমার আল্লাহ কোনদিন ক্ষমা করবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ তাআলা বলে দিলেন, সাবধান গোলাম, আমি আল্লাহ বলে দিলাম, তুই দুনিয়াতে যত অপরাধ করো আমি মাওলা চাইলে সব অপরাধ ক্ষমা করে দিব, মাফ করে দিব। এই অধিকার কার আছে? জোরে বলেন, কার আছে? আল্লাহ তাআলা বলেন, সব অপরাধ আমি আল্লাহ ক্ষমা করে দিব, কিন্তু শিরিকের মতো অমার্জনীয় অপরাধ, এই শিরিকের গুনাহ যদি তুমি করো, আমি আল্লাহ বলে দিলাম এই শিরিকের গুনাহ আমি আল্লাহ কোনদিন ক্ষমা করব না, ঠিক কিনা? শুধু কি তাই? আল্লাহ তাআলা বলেন, ওরে গোলাম, শিরিকের মতো যদি গুনাহ করো আমি আল্লাহ বলে দিলাম তোর আমল সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। তো জোরে বলেন আল্লাহু আকবার। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর কালাম শুনতে ভালো লাগে না খারাপ লাগে? যদি ভালো লাগে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলে, গোলাম, তুই যদি শিরকের মতো অপরাধ করো আমি আল্লাহ বলে দিলাম তোর 50 বছর আমল বরবাদ, 60 বছরের আমল বরবাদ। তুই জীবন 80 বছর আমি মাওলার কদমে সেজদা দিলি, শেষ বয়সে আসিয়া মন্দিরে যাইয়া মূর্তির সামনে মাথা নত করলি, তাহলে তুই যখন মূর্তির কদমে মাথা নত করলি তোর 60-70 বছরের সেজদার আমল বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দারা, এই অপরাধ আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। শুধু কি তাই? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এই শিরিকের অপরাধ যারা করবে আমি আল্লাহ ঘোষণা দিলাম তার জন্য জান্নাত চিরতরে হারাম। বলি নাউজুবিল্লাহ। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলেন, গোলাম, আমি আল্লাহ বলে দিলাম সাবধান, শিরিকের মতো যদি অপরাধ করে থাকো আমি আল্লাহ ঘোষণা দিলাম তোর জন্য জান্নাত চিরতরে হারাম। বলে নাউজুবিল্লাহ। আমার জন্য যদি জান্নাত হারাম হয়ে যায় তাহলে আমার ঠিকানা কি? আল্লাহ বলেন, ওয়া মাআওয়াহুন নার। যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করবে তাদের ঠিকানা হলো জাহান্নাম। ঠিকানা কি? আল্লাহ বলেন, ওয়া মা লিয-যালিমিনা নার। যারা শিরিক করবে এরা বড় জালেম, আর যারা জালেমের খাতায় নাম লাগাবে আল্লাহ পাক পৃথিবীর কোনো জালেমকে সাহায্য করবে না, ঠিক কিনা? আল্লাহ জালেমকে সাহায্য করে না, আল্লাহ মাজলুমকে সাহায্য করেন, ঠিক নি? এই জন্য বাবা, মাজলুম আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহর আরশে সরাসরি দোয়া পৌঁছে যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম। মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো, কারণ মাজলুম আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে আমি আল্লাহ সেই দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেই। এজন্য বাবার শিরিক বড় মারাত্মক অমার্জনীয় অপরাধ। পয়গম্বর বলেন, হে উম্মত, শিরিকের গুনাহ নিয়ে যদি মারা যাও
মারা যাইতে দেরি হবে, কবরে যাইতে দেরি হবে, জাহান্নামের আগুন গ্রাস করতে দেরি হবে না। পয়গম্বর বলেন, আর যেই ব্যক্তি এমন অবস্থায় ইন্তেকালের দরওয়াজায় পৌঁছে গেল, দুনিয়ার হায়াত শেষ করে পরকালীন জীবনের দিকে গমন করলো, যে আল্লাহর সাথে কোনো শিরিক করে নাই, এমন অবস্থায় কেউ যদি দুনিয়ার হায়াত শেষ করে পরকালে যায়, পয়গম্বর বলেন ইন্তেকাল করতে দেরি, আমার আল্লাহর জান্নাতের নাজ নেয়ামত পাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দারা, শিরিক বড় অপরাধ। এজন্য পয়গম্বর ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাম সহকারে সমস্ত আম্বিয়া কেরাম এই শিরকের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন রে বাবা। আল্লাহর পয়গম্বর যখন মক্কার জমিনে দাওয়াতি মিশন চালু করছেন, মৌলিক বা তিনি সমাজ থেকে 3টা জিনিস উৎখাত করছেন। 1 নাম্বার শিরিক, 2 নাম্বার বেদাত, 3 নাম্বার রুসুমাত। 1 নাম্বারে তিনি সমাজের ভিতরে প্রথম তিনি মূর্তির বিরুদ্ধে আওয়াজ তুলেছেন, ঠিক কিনা? মূর্তির বিরুদ্ধে আন্দোলন করেছেন, মূর্তিকে তিনি মক্কা থেকে বের করে দিয়েছেন। এজন্য পয়গম্বর ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ ওয়াজনুবিনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ আমাকে এবং আমার সমস্ত সন্তানকে মূর্তি পূজা থেকে আপনি বিরত রাখেন। ইব্রাহিম পয়গম্বর দোয়া করে গেছেন, কারণ এই মূর্তির পূজা যারা করে এরা অধিকাংশ জাহান্নামের দরওয়াজায় চলে যাবে, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দারা, এখন আপনার প্রশ্ন হতে পারে, হুজুর আমরা তো শিরিক করি না। ওরে আল্লাহর বান্দারা, ভালো করে বুঝবেন, আমাদের সমাজে এমন হাজী সাহেব আছেন, মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি আছে, সামনের কাতারে মুসল্লি আছে, এরাও কিন্তু শিরকের অপরাধে জড়িত। বলো হুজুর তা কিভাবে? মুসলমান ভালো করে বুঝবেন। পয়গম্বর একটা হাদিস শোনায় যায়, ইবনে মাজাহ শরীফের 4204 নম্বর হাদিসের বর্ণনা। সাহাবায়ে কেরাম বলেন, একদিন আমরা মসজিদে নববীতে বসে বসে ফিতনাকারী দাজ্জালি ফিতনা সম্পর্কে আমরা আলোচনা করতেছি। নাহনু নাতাযাকারু আল মাসিহাদ দাজ্জাল, দাজ্জালি ফিতনা সম্পর্কে আমরা আলোচনা করতেছি পরস্পর। হঠাৎ পয়গম্বর আমাদের সামনে চলে আসলেন, আমাদের মাঝে আসলেন, জিজ্ঞেস করলেন, ও সাহাবায়ে কেরাম তোমরা কি নিয়ে আলোচনা করতেছো? সাহাবায়ে কেরাম বলেন, ও পয়গম্বর আমরা মাসিহে দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছি। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মতেরা, আমি কি তোমাকে এই মাসিহে দাজ্জালের চাইতো, দাজ্জালি ফিতনার চাইতো আর ভয়ানক ফিতনার কথা বলবো নি? সাহাবায়ে কেরাম বলেন, ও পয়গম্বর অবশ্যই আপনি আমাদেরকে বলবেন। আল্লাহর নবী বলেন, আশশিরকুল খাফি, আশশিরকুল খাফি, গোপনীয় শিরিক, এটা দাজ্জালি ফিতনার চাইতেও ভয়ানক। বলে নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ও পয়গম্বর শিরকে খফি কি বুঝলাম না। আল্লাহর পয়গম্বর বলেন, আইয়াকুমার রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাজারি রাজুলিন। আল্লাহর পয়গম্বর বলেন, হে উম্মত, দেখবা তোমাদের মাঝে এমন কিছু মানুষ আছে যে নামাজে দাঁড়ায় গেছে, নামাজ যখন পড়ে নামাজের রুকু সিজদাটা সুন্দর করে আদায় করে, নামাজের কিয়ামটাকে দীর্ঘায়িত করে, সুন্দর করে নামাজ আদায় করে। বলে এত সুন্দর করে নামাজ কেন আদায় করে? আল্লাহকে দেখাবার জন্য নি? বলে না না। কাকে দেখাবার জন্য? বলে মানুষকে দেখাবার জন্য। যেই ব্যক্তি নামাজ সুন্দর করে আদায় করে, রুকু সিজদা সুন্দর করে আদায় করে, আল্লাহকে দেখাবার জন্য নয়, মানুষকে দেখাবার জন্য। যেই ব্যক্তি সুন্দর করে রুকু সিজদা আদায় করে নামাজ আদায় করবে মানুষকে দেখাবার জন্য, পয়গম্বর বলেন ওই ব্যক্তি গোপনীয় শিরকের সাথে জড়িত, ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দারা, এই অপরাধের সাথে আমাদের সমাজের হাজী সাহেব কিন্তু জড়িত, সামনের কাতারে মুসল্লিও জড়িত, ঠিক কিনা?
মাঝে মাঝে দেখি বাড়িতে যখন নামাজ আদায় করে 4 রাকাত নামাজ পড়তে 3 মিনিট লাগে, আর মসজিদে নামাজ আদায় করতে 4 রাকাত নামাজ 8 মিনিট লেগে যায়। যদি ওই মুসল্লি ভাইকে জিজ্ঞেস করি, ও মুসল্লি ভাই, তুমি ঘরে নামাজ আদায় করলা 4 রাকাত, সময় লাগলো 3 মিনিট, মসজিদে নামাজ আদায় করলা 4 রাকাত, সময় লাগলো 8 মিনিট, বলো তো দেখি তুমি নামাজটা কার জন্য পড়ছো? যদি বলে আল্লাহর জন্য, তাহলে তোমার কাছে আমার প্রশ্ন, যদি তুমি নামাজটা আল্লাহর জন্য পড়ো, তাহলে ঘরে কেন 3 মিনিট লাগলো আর মসজিদে কেন 8 মিনিট লাগলো? ঠিক কিনা? তুমি যদি নামাজটা আমার মালিকের জন্য পড়তা, তোমার ঘরেও 8 মিনিট লাগার কথা ছিল, মসজিদেও 8 মিনিট সময় লাগার কথা ছিল। ঠিক কিনা? এজন্য বাবা, আমাদের যাবতীয় আমল কার জন্য হবে? কথা বলেন, কার জন্য? এজন্য পয়গম্বর বলেন, মান তাসাদ্দাকা রাওয়াই ফাকাদ আশরাক ওয়া মান সাল্লা রাওয়াই ফাকাদ আশরাক। যে ব্যক্তি মানুষকে দেখাবার জন্য দান সাদাকা করবে, আল্লাহর পথে সম্পদ ব্যয় করবে, মানুষকে দেখাবার জন্য, সুনাম সুখ্যাতি অর্জনের জন্য, মানুষকে দেখাবার জন্য যে ব্যক্তি নামাজ আদায় করবে, পয়গম্বর বলেন সেই ব্যক্তি শিরিক করেছে। কি করেছে? শিরিক করেছে। এরে আল্লাহর বান্দারা, আমার এই কোফালটা বড় দামি, এই কোফাল পৃথিবীর কেউ বানাই নাই। এই জন্য আল্লাহ বলে, গোলাপ তোর এই কোফালটা আমি মাওলা কুদরতি হাতে বানাইলাম। এই কোফাল দিয়া যদি কারো কদমে সিজদা দিতে হয়, তাহলে সর্বপ্রথম এই কোফাল আমি মাওলার কদমে ঠেকাবি। কারণ আল্লাহ বলেন, ফাসজুদ ওয়াকতারিব গোলাম, আমি মাওলার কদমে সিজদা দেও এবং সিজদা দেওয়ার মাধ্যমে আমি আল্লাহর কুরবত অর্জন কর। কারণ বান্দা বান্দিরা যখন গোলাম সিজদায় চলে যায়, সিজদায় যাওয়ার পর বান্দা আল্লাহর কাছাকাছি হয়ে যায়। ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দারা, এই যে মৌলভী বাজার, এই বাজারে অনেক ঘর এমন আছে, ওই ঘরের ভিতরে গভীর রাত দেখবেন তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহর অনেক বান্দা ঘুমায় না, রাত্রে বেলা উঠে যায়। এমন মুসল্লি এলাকাতে আছে কি নাই? ওরে আল্লাহর বান্দারা কেন উঠছে? কারণ বাবা, গভীর রাতের সিজদা এমন মজা, সারা পৃথিবী ভর্তি পরিমাণ স্বর্ণ যদি দেওয়া হয়, ওই পরিমাণ মজা পাওয়া যায় না রে বাবা। গভীর রাতে উঠে আমি আমার আল্লাহর কদমে একটা সিজদা দিলে যেই পরিমাণ মজা পাওয়া যায়। ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা, একটা সিজদার মূল্য দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর চাইতো দামি। ঠিক কিনা? এজন্য বাবা, আমার কোফাল আমার আল্লাহ বানাইছেন, আমার আল্লাহ আমার গোলামের জন্য বানাইছেন। এই জন্য এই কোফাল দিয়া যদি কারো কদমে সিজদা দিতে হয়, তিনি কি? আল্লাহর কদমে সিজদা দেওয়া লাগবে। ও মুসলমান ইমানদার, ভালো করে বুঝবেন, আল্লাহর পয়গম্বরকে একদিন প্রশ্ন করা হলো, ও পয়গম্বর, কবিরা গুনাহগুলা কি কি একটু শুনায় দেন। আল্লাহর পয়গম্বর বলেন, আকবারুল কাবায়ের আল ইশরাকু বিল্লাহ। আল্লাহর পয়গম্বর আকবারুল কাবায়েরের সর্বপ্রথম বয়ান করছেন আল্লাহর সাথে শিরিক করা। এটা অমার্জনীয় অপরাধ। এই অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না। ও মুসলমান ইমানদার, 7টা ধ্বংসকারী অপরাধের 1 নাম্বার হলো শিরিক। এই শিরিকের গুনাহ আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। ঠিক কিনা? 2 নাম্বার হলো ওয়াসসিহরু, জাদু করা। ওরে সমাজের ভিতরে মা বোনদের ভিতরে এই প্রবণতা বেড়ে গেছে। স্ত্রী যখন দেখে তার স্বামীকে মা বেশি মহাব্বত করে, তার স্বামী তার মাটাকে বেশি মহাব্বত করে, স্ত্রী চোখে পছন্দ হয় না, কি করবে? বলে জাদুবিদ্যা চালায় দেও। জাদুর মাধ্যমে আল্লাহু আকবার, মা এবং সন্তানের ভিতরে মতবিরোধ তৈরি করে দেয়। মা এবং সন্তানের যেই ভালোবাসা, ওই সম্পর্কটাকে জাদুর মাধ্যমে নষ্ট করে দেয়। ঠিক কিনা? অনেক সময় দেখা যায় সন্তান যদি বউটাকে বেশি মহাব্বত করে,
করে, স্ত্রীকে আপন মনে করে। অনেক মা বাবার সহ্য হয় না, কি করবে? বলে স্বামী স্ত্রীর ভিতরে জাদুর মাধ্যমে তাদের সম্পর্কটা নষ্ট করে দাও। আজকে আমাদের সমাজের ভিতরে এই পরিমাণ গুনাহ, মারাত্মক কবিরা গুনাহ আছে কি নাই? এজন্য পয়গম্বর বলেন সাবধান, জাদুবিদ্যা থেকে তোমরা বিরত থাকবা, এটা অমার্জনীয় অপরাধ, আমার আল্লাহ ক্ষমা করবে না। তৃতীয় নাম্বার, ওয়াকাতুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক। তৃতীয় নাম্বার হলো অন্যায়ভাবে মানব হত্যা করা। কি হত্যা করা? জোরে বলেন, কি হত্যা করা? ওরে আল্লাহর বান্দারা, পয়গম্বর বলেন কতলুল মুমিনি আযম ইনদাল্লাহি মিন জাওয়ালিদ দুনিয়া। আমার আল্লাহর কাছে একজন মুমিন মুসলমানকে হত্যা করা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার চাইতো ঘৃণিত, ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দারা, দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া সহজ, কিন্তু আল্লাহর কাছে একজন মুমিনকে হত্যা করা অন্যায়ভাবে এটা আরো কঠিন কাজ। এটা আমার আল্লাহ পছন্দ করে না। ওরে আল্লাহর বান্দারা, আজকে আমাদের সমাজের ভিতরে হত্যাকাণ্ডের অপরাধ বেড়ে গেছে। পছন্দ করে না, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকে দেখতে পারে না। রাজনৈতিক প্রতিপক্ষতার কারণে একজন আরেকজনকে ঘায়েল করার জন্য দুনিয়া থেকে বিদায় করে দেয়। এরকম দুশ্মনী আমাদের সমাজে চলে কি চলে না? ওরে আল্লাহর বান্দারা, এক প্রতিবেশীর বাড়িতে আর এক প্রতিবেশীর একটা হাঁস চলে গেছে, মুরগি চলে গেছে, ছাগল চলে গেছে। এই হাঁস, মুরগি, ছাগলকে কেন্দ্র করে এমন ভয়ানক ঝগড়া ফাসাদ তৈরি হয়ে গেল, একটা ছাগলকে কেন্দ্র করে মার্ডার পর্যন্ত হয়ে যায়, ঠিক কিনা? এখন আপনার থেকে আমি জানতে চাই, বলেন যে ছাগল, আল্লাহু আকবার, হাঁস মুরগি কেন্দ্র করে আপনি ঝগড়া করলেন, একটা তাজা ফান দুনিয়া থেকে বিদায় করে দিলেন, বলেন এই হাঁসের দাম কত, মুরগির দাম কত? 2 কোটি টাকা হবে নি? ওরে আল্লাহর বান্দারা, সামান্য একটা হাঁস 500, 600, 700 টাকা, আর একটা মানুষের জীবনের দাম কি 700 টাকা নাকি? ওরে বাবা, কোটি টাকা দিলেও একটা মৃত প্রাণকে জীবিত করা কোনোদিন সম্ভব হয়ে উঠবে না। আর আমরা সেই কঠিন কাজ কি আজকে নিজে হাতে করতেছি। মারামারি, কাটাকাটি, হানাহানি, ফিতনা ফাসাদ আমাদের সমাজে তৈরি হয়ে গেছে। পয়গম্বর বলেন কুল্লু যামবিন আসাল্লাহু আইয়াগফিরাহু। পয়গম্বর বলেন সব অপরাধ আমার আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন। এই ক্ষমতা কার? আল্লাহর। পয়গম্বর বলেন 2টা অপরাধ এমন আছে যে অপরাধ আমার আল্লাহ ক্ষমা করবে না। 1 নাম্বার মাম্মাতা মুশরিকা, 2 নাম্বার ওয়া মুমিনুন কতালা মুমিনান মুতাআম্মিদান। 1 নাম্বার যে ব্যক্তি শিরকের গুনাহ নিয়ে ইন্তেকালের দরওয়াজায় পৌঁছে যাবে, দুনিয়ার জীবন শেষ করে চলে যাবে, মুশরিক অবস্থায় মারা যাবে, ওই শিরক যুক্ত অপরাধ আমার আল্লাহ ক্ষমা করবে না। 2 নাম্বার হলো কোন মুমিন যদি আরেক মুমিনকে ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে হত্যা করে, এই অপরাধও আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যেই ব্যক্তি অন্যায়ভাবে কোন মুমিন মুসলমান হত্যা করবে, অন্যায়ভাবে কোন মুমিন মুসলমানকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম। ওই ব্যক্তির ঠিকানা কি? জাহান্নাম। ওরে মুসলমান ইমানদার, শুধু কি তাই? আল্লাহ তাআলা বলেন অন্যায়ভাবে যদি কোন মুমিন মুসলমানকে হত্যা করো, তার ঠিকানা হলো জাহান্নাম, এবং তার উপর আল্লাহর গজব অবতীর্ণ হবে, আল্লাহর অভিশাপ তার উপর অবতীর্ণ হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়া কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আল্লাহ তাআলা বলেন ও বান্দা বান্দিরা সাবধান, আমি আল্লাহ বিধান জারি করে দিলাম, যদি তোমরা এমন কোন মানুষকে হত্যা করো যে পৃথিবীতে অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করে নাই, জমিনে ফাসাদ সৃষ্টি করে নাই, এমন নিরপরাধ কোন মুমিন মুসলমানকে যদি হত্যা করো, আমি আল্লাহ বলে দিলাম সে যেন ওই মুমিন মুসলমানকে হত্যা করে নাই, সে যেন
পুরা মানব মণ্ডলীকে হত্যা করেছে, ঠিক কিনা? সে যেন সমগ্র বিশ্বের মানুষ হত্যা করে ফেলেছে। এরপর আল্লাহ তাআলা বলেন যে এই ব্যক্তি কোন মুমিন মুসলমানকে জীবিত রাখলো, মারে নাই, হত্যা করে নাই, আল্লাহ তাআলা বলেন সে যেন পুরা মানব মণ্ডলীকে জীবিত রেখেছে, ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দারা, আজকে আমাদের সমাজের অবস্থা এমন হয়ে গেল, মারামারি কাটাকাটি বেড়ে গেছে। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক বাবা সন্তানকেও পর্যন্ত মেরে ফেলে, আবার অনেক সন্তান নিজের বাবা জন্মদাতা পিতাকেও হত্যা করে ফেলে। এরকম অপরাধ আমাদের সমাজে ঘটে কি ঘটে না? এই বছরের ঘটনা, ওই যে রামগতি লক্ষ্মীপুর, একজন বাবা তার সন্তান হত্যা করে ফেলেছে। জিজ্ঞেস করা হলো, বাবা না আপনার সন্তানটাকে কেন হত্যা করলেন? বলে আমি আমার সন্তানটাকে খাওয়াইতে পারবো না, আমার কাছে খাওয়ানোর কোনো টাকা নাই, এই জন্য মেরে ফেললাম। আমি আপনাদেরকে জানতে চাই, এই জমিনে আল্লাহর কোনো মাখলুক অনাহার উপবাসা আসেনি? রিজিকের মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহর জমিনে বিচরণশীল প্রত্যেকটা ফানি রিজিকের জিম্মাদার কার হাতে? বলেন কার হাতে? ওরে আল্লাহর বান্দারা, তোমার সন্তান রিজিক তুমি দাও না, বরং তোমার রিজিকও আল্লাহ দেয়, তোমার সন্তানের রিজিকও আমার আল্লাহ দেয়, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। ও বান্দা বান্দিরা সাবধান, দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করবা না, কারণ তোমাদেরকেও আমি আল্লাহ রিজিক দেই, তাদেরকেও আমি আল্লাহ রিজিক দেই। ওরে মুসলমান ইমানদার, বালা করে বুঝবেন, গর্তের একটা সামান্য পিপিলিকা তার রিজিক কে দেয়? সমুদ্রের তলদেশে মাছ, তার রিজিক কে দেয়? রে আল্লাহর বান্দারা, গর্তের সামান্য ছোট পিপিলিকা রিজিক যদি আমার আল্লাহ দেয়, সমুদ্রের তলদেশের মাছের রিজিক যদি আমার আল্লাহ দেয়, ওই আল্লাহ কি আশরাফুল মাখলুকাতকে রিজিক ছাড়া মেরে ফেলবেন নাকি? ওরে আল্লাহর বান্দারা, আমার আল্লাহ রিজিক দিবেন। এই জন্য মাঝে মাঝে দেখা যায় আমাদের মা বোনদের ভিতরে এমন অবস্থা আছে, ওরে আল্লাহর বান্দার সন্তান ফেটে নিছে, 3 বছরের ভিতরে সন্তান ফেটে নিতে চায় না, যদিও ঘটনাক্রমে সন্তান পেটে চলে আসে, ইঞ্জেকশনের মাধ্যমে পেটের সন্তানটাকে মেরে ফেলে। এরকম মা বাবা আমাদের এলাকাতে আছে কি নাই? ওরে আল্লাহর বান্দারা, ভালো করে বুঝবেন, পেটের সন্তানকে হত্যা করা যেই অপরাধ, দুনিয়াতে কোনো জীবিত মানুষকে হত্যা করাও একই অপরাধ, ঠিক কিনা? ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। এজন্য তুমি দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করবা না। আমার আল্লাহ রিজিকের মালিক, আমার আল্লাহ রাজ্জাক, রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করবে, তুমি টেনশন করবে না। আমার আল্লাহ পৃথিবীতে কোনো মাখলুককে না খাওয়াইয়া মারে না, আমার আল্লাহ মানুষকেও মারবে না, ঠিক কিনা? এজন্য বাবা, 3 নম্বর অপরাধ, যেই অপরাধ দুনিয়া ধ্বংস করে দেয়, আখিরাত ধ্বংস করে দেয়, আমল বরবাদ করে দেয়, জিন্দেগি বরবাদ করে দেয়, সেই অপরাধের নাম হলো মানব হত্যা। কি হত্যা? মানব হত্যা। আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল ফুরকানের শেষের দিকে ইবাদুর রহমানের পরিচয় ব্যক্ত করেছেন। সেখানে আল্লাহ তাআলা ইবাদুর রহমানের অনেকগুলো বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। তার ভিতরে একটা বৈশিষ্ট্য, যারা আল্লাহ প্রিয় বান্দা, এরা অন্যায়ভাবে পৃথিবীর কোনো মানুষকে হত্যা করতে পারে না, ঠিক কিনা? ও মুমিন মুসলমান, ভালো করে বুঝবেন, জিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মানব হত্যা করা এটা অমার্জনীয় অপরাধ, মহাপাপ। এই পাপ আমার আল্লাহ ক্ষমা করবেন না, মাফ করবেন না। ওরে মুসলমান ইমানদার, এই অপরাধ থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে কি নাই? এরপর আসেন 4 নাম্বার, ওয়া আকলু রিবা, সুদ ভক্ষণ করা, এটাও ধ্বংসকারী গুনাহ। এই
অপরাধ আমার আমল বিনষ্ট করে ফেলবে, আখিরাত বিনষ্ট করে ফেলবে, দুনিয়া ধ্বংস করে ফেলবে। ও মুসলমান ইমানদার, ও হাজী সাহেব ভালো করে বুঝবেন, হারাম খাইয়া খাইয়া সেজদা দিতে দিতে যদি কপালে দাগ বসায় দাও, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইকের আওয়াজ দিতে দিতে যদি তুমি ক্লান্ত হয়ে যাও, হারাম খাইয়া তুমি ৬০-৭০ বছর যদি ইবাদত করো, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইকের আওয়াজ দিতে দিতে তুমি তোমার মুখে ফেনা তুলে ফেলো, তারপরও তোমার ইবাদত কবুল হবে না, লাব্বাইকের আওয়াজ আল্লাহর দরবারে পৌঁছবে না, ঠিক কি না? এজন্য আল্লাহ তাআলা বলেছেন ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খানা খাওয়া লাগবে। হালাল খানা খাইয়া বান্দা তুমি যদি মসজিদের বারান্দায় দাঁড়াইয়া নামাজ পড়ো, নামাজ পড়তে দেরি, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হবে না, ঠিক কি না? ওরে মুমিন মুসলমান, আর হারাম খানা খাইয়া ওই মসজিদের প্রথম কাতারে গিয়েও যদি ইমাম সাহেব বরাবর দাঁড়াইয়াও যদি তুমি সেজদা দাও, তোমার সেজদা কবুল হওয়ার কোনো গ্যারান্টি নেই, ঠিক কি না? এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ তাআলা বলেন ও ইমানদার সাবধান, সুদ ভক্ষণ করবা না, সুদের বকেয়া পরিত্যাগ করো। যদি তুমি মুমিন হয়ে থাকো, যদি তুমি ইমানদার পরিচয় দিয়ে থাকো, কোন ইমানদার সুদি কারবারের সাথে জড়িত হতে পারে না, ঠিক কি না? তুমি ইমানদার, নিজেকে ইমানদার দাবি করবা, আবার অন্যদিকে সুদি কারবারের সাথে জড়িত থাকবা। মুমিন বান্দা বান্দি সুদি কারবারও করবে, আবার নিজেকে ইমানদার দাবি করবে। এই ইমানদার দাবি করার সুযোগ ইসলামের ভিতরে নাই, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন গোলাম, সুদি কারবার যদি বন্ধ না করো, আমি আল্লাহ বলে দিলাম তৈরি থাক, আমি আল্লাহ তোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব, আমার পয়গম্বর তোর বিরুদ্ধে যুদ্ধ করবে। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে পৃথিবীর কোনো মানুষ কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ও ঈমানদারেরা, তোমরা চক্রবৃদ্ধির সুদ ভক্ষণ করবে না। আমি আল্লাহ বলে দিলাম, যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে সুদি কারবার বন্ধ করে দাও, কারণ সুদি কারবার করবা আর অন্যদিকে সফলতার রাস্তা তালাশ করবা, কোনোদিনও সফলতার রাস্তা তালাশ করে পাবে না, ঠিক কি না? এই জন্য আল্লাহর বান্দারা ভালো করে বুঝবেন, 4 নাম্বার বললাম সুদি কারবার বন্ধ করা লাগবে। এই সুদ হলো মারাত্মক অপরাধ, আমার আমল বিনষ্ট করবে, আমার সেজদার আমল নষ্ট করে ফেলবে, আমার আখিরাত ধ্বংস করে ফেলবে, ঠিক কি না? 5 নাম্বার আল্লাহ তাআলা বলে, আল্লাহর পয়গম্বর বলেন ওয়া আকলু মালিল ইয়াতীম, অন্যায়ভাবে ইয়েতিমের মাল ভক্ষণ করা। কিসের মাল? অন্যায়ভাবে ইয়েতিমের মাল ভক্ষণ করা, এটাও কিন্তু জঘন্য পাপ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, যারা অন্যায়ভাবে ইয়েতিমের সম্পদ আত্মসাৎ করবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন তারা তাদের পেটের ভিতরে ইয়েতিমের সম্পদ ঢুকাইছে, মানে তারা তাদের পেটের ভিতরে জাহান্নামের অগ্নিশিখা ঢুকাইছে, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন সাবধান, ওয়ালা তাকরাবু মালাল ইয়েতিম। ওরে আমার বান্দা বান্দিরা সাবধান, ইয়েতিমের মাল আত্মসাৎ করবা তো দূরের কথা, ইয়েতিমের মাল আত্মসাৎ করার জন্য ইয়েতিমের মালের ধারে কাছেও যাইবে না। আজকে আমাদের সমাজের ভিতরে এমন এতিম আছে, মা নাই বাবা নাই, বাবা চলে গেছে মা চলে গেছে, আর তার আত্মীয় স্বজন ওই এতিম বাবা হারা মা হারা সন্তানের সম্পদগুলো অন্যায়ভাবে জোর জবরদস্তি করে খায়। এরকম নাফরমান সন্তান আমাদের এলাকাতে আছে কি নাই? ওরে আল্লাহর বান্দারা ভালো করে বুঝবেন, ইয়েতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করা এটা ছোট গুনাহ নাকি বড় গুনাহ?
ওরে আল্লাহর বান্দার এই অপরাধ আল্লাহ ক্ষমা করবে না। 6 নাম্বার ভালো করে বুঝবেন, বয়ান শেষ করে দিচ্ছি। 6 নাম্বার ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ জাহাফি। ও মুসলমান ভালো করে বুঝবেন, যুদ্ধের ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যাওয়া। কারণ বাবা, যুদ্ধের ময়দানে যাওয়া, জিহাদের ময়দানে শরীক হওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় প্রাপ্ত নিয়ামত। ও মুমিন মুসলমান, জিহাদের ময়দানে গিয়ে যদি তুমি মারা যাও, বিনা হিসাবে জান্নাত, ঠিক কিনা? এই জন্য বাবা, জান্নাতে যাওয়ার যতগুলো রাস্তা আছে, সব রাস্তার ভিতরে সবচাইতে সহজ রাস্তা হলো শাহাদাতি মরণ। কি মরণ? শাহাদাতি মরণ রে বাবা। ও মুসলমান ইমানদার, এই জন্য কোন মুমিন মুসলমান যখন যুদ্ধের ময়দান অবতীর্ণ হই, মুমিন মুসলমান আল্লাহর দুশমন, নবীর দুশমনকে যুদ্ধের ময়দানে পরাস্ত করা ছাড়া যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতে পারে না, ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দারা, ও মুসলমান ইমানদার, যুদ্ধের ময়দানে মারা গেলে শহীদ, আর বেঁচে ফিরে আসলে তুমি গাজী, ঠিক কিনা রে বাবা? ও মুসলমান ইমানদার, এই জন্য মুসলমান ভালো করে বুঝবেন, যুদ্ধের ময়দানে যাবেন অন্যায়ের প্রতিবাদ করবার জন্যে, যুদ্ধের ময়দানে যাবেন অন্যায়ের মোকাবেলা করবার জন্যে, যুদ্ধের ময়দানে যাবেন আল্লাহর দুশমন, নবীর দুশমনকে দুনিয়া থেকে বিদায় করবার জন্য, ঠিক কিনা? এজন্য বাবা, যদি দেখেন জমিনে কোন আল্লাহর বড় দুশমন আমার আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়, আল্লাহকে গালি দেওয়ার পর, নবীকে গালি দেওয়ার পর কোন মুমিন মুসলমান চুপ করে বসে থাকতে পারে না, ঠিক কিনা? ওরে মুসলমান ভালো করে বুঝবেন, আজকে বাংলাদেশের ভিতরে আমার আল্লাহকে গালি দেওয়া হয়। এক বাউল নামের বাউল আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, কোরআনকে নিয়ে কটূক্তি করেছে। ও মুমিন মুসলমান, তোমার ভিতরে যদি ঈমানি জজবা থাকে, ওই নবীর দুশমনকে শায়েস্তা করা ছাড়া মুমিন মুসলমান ঘরে ফিরতে পারে না, ঠিক কিনা? কোন নবীর দুশমন যদি আল্লাহকে গালি দেয়, ইসলাম নিয়ে কটূক্তি করে, কোরআনকে নিয়ে কটূক্তি করে, ওই নবীর দুশমনকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলা হবে, ঠিক কিনা? এই জন্য বাংলাদেশের যিনি সরকারের ক্ষমতা আছেন, তার কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, বাংলার জমিনে কেউ শেখ মুজিবকে গালি দিলে তার বিচার হয়, জিয়াউর রহমানকে গালি দিলে তার বিচার হয়। এই বাংলার জমিনে আমার আল্লাহকে গালি দিবে, নবীকে গালি দিবে, আর তার ফাঁসির আইন পাশ হবে না, মুসলমান করে দিন মেনে নেবে না, ঠিক কিনা? সেই মুমিন মুসলমান সেই বিচারকে হাতে নিতে বাধ্য হবে, ফাঁসির কাজটা ঝুলিয়ে তারপর মুমিন নিজের ঘরের দরওয়াজায় ফিরে যাবে, ঠিক কিনা? এই জন্য বাবা, যুদ্ধের ময়দান থেকে কোন মুমিন মুসলমান পৃষ্ঠ প্রদর্শন করে ফিরে আসতে পারে না। মুমিনের সিফাত, মুমিন অন্যায়ের সামনে কখনো মাথা নত করে না, মুমিন অন্যায়ের সামনে বুলেটের মতো দাঁড়িয়ে যায়, শক্ত প্রাচীরের মতো দাঁড়িয়ে যায়, মুমিন কখনো অন্যায়ের সামনে মাথা নত হতে পছন্দ করে না, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দারা, আবু বকর নরম তবিয়তের মানুষ নাকি গরম তবিয়তের? জোরে বলেন। ওই আবু বকরের সামনে আমার আল্লাহকে গালি দেওয়া হয়, আবু বকর নরম তবিয়তের মানুষ, আবু বকরের সামনে যখন আল্লাহকে গালি দিয়েছে, সঙ্গে সঙ্গে আবু বকর গালের উপর চট বসাই দিয়েছে, ঠিক কিনা? আল্লাহকে গালি দিবে আর তখন চুপ করে বসে থাকা, এটা বোবা শয়তান পরিচয়, ঠিক কিনা বলেন? 7 নাম্বার ওয়াকাফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, কোন মুমিনা সতী সরলা নারীর বিরুদ্ধে অপকর্মের অপবাদ দেওয়া, এটাও কিন্তু ধ্বংসকারী অপরাধ। এই অপরাধ আমার আল্লাহ ক্ষমা করবে না। এই জন্য আল্লাহ সূরাতুন নূরের ভিতরে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত থুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ওয়া উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, যেই ব্যক্তি কোন
কোন সতী নারীর বিরুদ্ধে অপকর্মের অপবাদ দিবে। অপকর্মের অপবাদ দেওয়ার পর যদি 4 জন সাক্ষী উপস্থিত করতে ব্যর্থ হয়, ইসলামের সিদ্ধান্ত হলো তাকে 80টা বেত দেওয়া হবে। কয় বেত? এরপর আল্লাহ বলেন তার সাক্ষী কখনো গ্রহণ করা হবে না, এবং তার অবস্থা আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, সে ফাসিক। সে কি? ও পর্দার অন্তরালে মা, ইসলাম আপনাদেরকে অনেক শান্তি দান করছেন, সম্মান দান করেছেন মা। ইসলাম কোন নারীর সাথে অপকর্ম তো দূরের কথা, কোন নারীর বিরুদ্ধে অপকর্মের অপবাদ দেওয়াটাই কি ইসলাম পছন্দ করে নাই, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা সূরাতুন নূরের আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, যারা মুমিনা সতী সরল নারীর বিরুদ্ধে অপকর্মের মিথ্যা অপবাদ দিবে, আল্লাহ তাআলা বলেন তার উপর দুনিয়াতেও অভিশাপ নাজিল হবে, পরকালও তার উপর অভিশাপ নাজিল হবে, এবং তার জন্য কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা আছে, ঠিক কিনা? এজন্য বাবা পয়গম্বর বলে নিজে তানিবুস সাবাল মুবিকাত। বয়ান শেষ করে দিচ্ছি বাবা, ভালো করে মুখস্থ করবেন বাবা। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর বলেন 7টা ধ্বংসকারী অপরাধ, যে অপরাধগুলো তোমার আখিরাত বিনষ্ট করে ফেলবে, আমল বিনষ্ট করে ফেলবে, তোমার আখিরাতে কোনো সফলতা অর্জন হবে না, দুনিয়াতেও সফলতা অর্জন হবে না। 1 নাম্বার অপরাধ শিরকের অপরাধ, 2য় নাম্বার হলো জাদুবিদ্যা করার অপরাধ, 3য় নাম্বার অন্যায়ভাবে মানব হত্যা করা, 4র্থ নাম্বার অপরাধ সুদ ভক্ষণ করা, 5 নাম্বার অপরাধ ইয়েতিমের মাল আত্মসাৎ করা, 6 নাম্বার অপরাধ যুদ্ধের ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যাওয়া, 7 নাম্বার অপরাধ হলো কোন মুমিনা, কোন সতী নারী, কোন সরলা নারীর বিরুদ্ধে অপকর্মের অপবাদ দেওয়া। এই 7টা অপরাধ থেকে যদি তোমরা বাঁচতে পারো, পয়গম্বর বললেন, আমি নবী বলে দিলাম, আল্লাহ চাহে তো তোমরা জান্নাতে চলে যাইতে পারবা। সুবহানাল্লাহ। এইজন্য কারা কারা জান্নাতে যাইতে চান, তুই হাত তো আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক আজকের মাহফিল। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, সকলে বলি আমিন। থাকবেন না বাকবেন? থাকবেন না বাকবেন? কতক্ষণ? মাহফিল শেষ হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকের বয়ান এখানে সমাপ্ত। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ অন্য আরেকদিন কথা হবে। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, ধ্বংসকারী অপরাধ থেকে বেঁচে রাখুক, সহজে জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ খুলে দে, সকল বলি আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।